চন্দ্র নেমে আবু বকরের চাদরের মধ্যে ঢুকে গেল। এই স্বপ্নটা কিন্তু দেখলেন, কাউকে বললেন না স্বপ্নের কথা, চলে গেলেন। নবীর বাড়িতে গেল, নবীকে বাড়িতে পাওয়া গেল না। বাবা গো, এবার আবু বকর যাচ্ছেন, আমার নবী পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন। আবু বকর যাচ্ছেন, আমার নবী ইশারা করছেন, আবু বকর চলে আসো, আমার কাছে আসো। আবু বকর চলে গেল। বাবা গো, আমার নবী বলছেন, আবু বকর এসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। জোরে বলুন, আমি তো তোমারই জন্য অপেক্ষা করছি। আবু বকর কাছাকাছি হলো, বলছে আবু বকর এবার তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর বলছে, নবী গো, আমি তো কলমা পড়ার জন্য আসলাম। তো নবীর মানে হচ্ছে একটা গায়েবের সংবাদ বাতানে বলা। হুজুর একটা কিছু বলেন না, ঈমানটা তাজা হয়ে যাবে। আবু বকর কি বলে, নবী বলছেন, আবু বকর আমি কি তোমাকে শোনাবো? পা থেকে মাথা পর্যন্ত ওই খানকার বাদশা তোমাকে সব বলে দিয়েছে, আমাকে কেন জিজ্ঞাসা করো? আবু বকর চিন্তা করছেন, ওটা মুকেশ আমাকে এত কথা বললো বাদশা, এ মাথাতে বসে নবী জানলো কি করে? তাহলে ইনি হবে শেষ জামানার নবী। বলছেন আবু বকর এবার কলমা পড়বো। আবু বকর বলছে, হুজুর কালমা পড়বো, আমার দিল বলছে একটা কিছু আর দেখান না, ঈমান তাজা হয়ে যাবে। দেখাবো, ঠিক আছে। বলছেন আবু বকর, বাদশার কাছ থেকে আস্তে আস্তে রাস্তাতে তোমার রাত্রি লাগলো, একটা কালো কম্বল গায়ে দিয়ে শুয়েছিলে, একটা স্বপ্ন দেখলে, আকাশ থেকে নূরের টুকরা তোমার চাদরের মধ্যে ঢুকে গেল। যেমনি কথা বলতে না আবু বকর কাঁপতে আরম্ভ করলো। ওইটা না হয় আল্লাহ বলা বলেছে, আমি জানি, আমার মন জানে, স্বপ্ন আমি সত্য দেখেছি। আসমানের চন্দ্র আমার কি বলে চাদরের মধ্যে ঢুকে গেছে, এটা খবর জানলো কি করে? ইনি হবে শেষ জামানার নবী। বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জেলের কথা লাগে না, আমি যাব আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো আরো জোরে, আমার ভালো উপরে যারা বসে আছেন ভাই, আপনারা পড়ছেন না? আপনারা শুধু ধ্যান করে আছেন যে কখন শেষ দিন জীবনী আসবে, যে বৈশাখ মাংস ভাত খাবো, এই নিয়তে কিছু লোক আছে নাকি? ওই নিয়ত করিয়ে না বাবা, শুনতে এসেছে নবীর মাহফিলে, একটু বলবেন, তাহলে বক্তাকেও ভালো লাগবে, আপনাদেরকে শুনতেও ভালো লাগবে। আর জীবনী শোনাতে যদি ঘুম চলে আসে তাহলে সব বরবাদ হয়ে যাবে। বলুন আমার সঙ্গে, আমার ভালো লাগে না, জোরে, আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো আমার ভালো মনে আছে যে আশা, নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা, নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকতো না, উড়ে যাব মদিনায়, আমার ভালো জোরে জোরে, আমার ভালো আমার ভালো লাগে না, আমি পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা, যারা বলুন, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো আমার ভালো লাগে না। তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে, এই জীবনী না শুনলে নেকি মিলবে না, আমার ভালো
আমার ভালো লাগে না। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন ভাই একটু হাত তুলে দেখাবেন না? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওকে কি কোনো জিন ভূতে ধরেছে নাকি? একটা ঠিক আছে ভাই, একটা আছে নামাজের কথা বললাম তো 3 থেকে 4টা হাত তুললো। আচ্ছা একটা কথা বলেন তো, এখানে যারা যারা নিশা পান করে একটু হাত তুলে দেখান। ও হাত তুলবে ভয়ে, প্রশাসন আছে ধরে নিয়ে চলে যাবেন। ও চিন্তা করছে হাত তুলে কি ফাঁসবো। হ্যাঁ, কিন্তু আমার মা বোনেরা ভালো করে জানে কারা নিশা পান করে, জানে। একটা জিনিস আছে ভাই, নিশা পান যতই করুক, যদি প্রশাসন পুলিশকে দেখে নেয় ওর নিশা কিন্তু কেটে। হ্যাঁ, একটা গল্প আছে না, একটা নিশাখোর প্রচুর হারে নিশা খেয়েছে ভাই, চলে আসছে ফাঁকা রাস্তা, আপনাদের এলাকা যেমন ফাঁকা, চলে আসে একটা পুলিশের গাড়ি কিন্তু চলে গেছে সামনে দিয়ে। ও চিন্তা করছে মাতাল, মাতাল যারা থাকে তালে কিন্তু ওরা ঠিক থাকে, ওয়ার্গের তাল কিন্তু ঠিক থাকে। চলে যাচ্ছে ভাই, চলে যাচ্ছে, সামনে দিক থেকে একটা পুলিশের গাড়ি চলে আসছে। তো ওই পুলিশের গাড়ি চিন্তা করছে হামরুতে কার বাড়ি, কার বাড়িতে যাব, ও তো আসামির বাড়ি চিনহে না। কি হয়েছে ভাই, আপনাদের গল্প কেন হচ্ছে? গল্প করিয়েন না ভাই, হ্যাঁ গল্প করিয়েন না। তো উমুকের আসামির বাড়ি যাব, তো খুঁজে পাবে না। একটা লোক চিন্তা করছে কাকে জিজ্ঞেস করব। তো যেই লোকটা মাতাল চলে আসে, ওই লোকটা চিন্তা করলো যদি এখন পুলিশ ধইরা ফেলে তো পাছাতে লাদনা মারবে, আর লাদনা মারলেই তো মুশকিল আছে ভাই। এমনও লোক আছে ভাই, এই যুবকের একটা কথা বলবো, ইসলাম ঘরে কি বলে আপনার মুসলমানের ঘরে জন্ম হয়েছেন, নিশা পান করাকে তোবা করে দেন। কারণ জানেন আপনি নিশা পান করবেন, অজ্ঞান হয়ে পড়ে থাকবেন। কুত্তাকে দেখবেন উঁচা জায়গাতে পেচ্ছাপ করার অভ্যাস আছে। হ্যাঁ, কুত্তাকে দেখবেন উঁচা জায়গাতে পেচ্ছাপ করবেন, উঁচা জায়গাতে। আপনি তো মাতাল হয়ে পড়ে আছেন মুখটা হাঁ করে, তো হ্যাঁ, তো কুত্তা কি করবে, উঁচা জায়গা দেখে দিবে হালহালিয়ে। মাতালা মানুষ ভাববে আরো দাও, আরো দাও। খবরদার ওই দিকে যে নেবে রাদার। আমি বলবো ভাই, আপনারা মুসলমানের ঘরে জন্ম হয়েছেন, ভালোভাবে চলুন, ভালোভাবে চলুন, কারণ মরণের কোনো গ্যারান্টি নাই। আজ আছেন কাল নাই ভাই। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যারা যারা বসে আছেন ভাই পাঞ্জেগানা নামাজ পড়বেন, জীবনী শুনবেন। আমাকে ডেকেছেন, আমি তো প্রোগ্রাম করব, আপনার এখান থেকে 3 দিন প্রোগ্রাম করে টাকা নিয়ে চলে যাবেন। 3 দিন প্রোগ্রাম করে টাকা নিয়ে চলে যাব, কিন্তু আপনাদের শিক্ষাটা কি হইল? আপনাদের শিক্ষাটা কি হইল? আপনি আমাকে টাকা দিলেন, প্রোগ্রাম করে চলে গেলাম, কিন্তু আপনার শিক্ষাটা কি হইল? যদি আপনি নামাজ না পড়েন তাহলে আপনার জীবনী কইরা কোনো লাভ হবে? এই যে যারা কমিটি আছে, যারা গ্রামের কমিটি আছে, যারা গ্রামের কমিটি, তারা প্রোগ্রাম সাজিয়ে দিল, প্যান্ডেল সাজিয়ে দিল, মৌলানা ডেকে নিল, কিন্তু তারা যদি নামাজই না পড়ে তাহলে বলুন তো তাদের প্রোগ্রাম কইরা লাভ কি আছে? আর বক্তার প্রোগ্রাম মানে বইলা লাভ কি আছে? এতগুলো লোক আছেন ভাই, কিন্তু নামাজের কথা যখন বললাম তো কেউ তো হাত তুলছেন না, কেউ হাত তুলছেন না। কিন্তু আপনি চিন্তা করেন, আপনি এখানে বসে আছেন, আপনার মরণের ফারিস্তা সব সময় মাথার উপরে ঘুরছে, কার কখন জান কবুজ হবে কেউ বলতে পারে না। আপনি ভাববেন যে না বয়স্ক যখন হব তখন তো মারা যাব, যুবকে কি মারা যায়? আপনি দেখবেন একটা আমের গাছ পাতা দেখবেন যখন হাওয়া বইবে তো কিছু পাকা পাতাগুলোও পড়ে, কিছু কাঁচাগুলোও পড়ে। তো কাঁচার তো বয়স হয়নি, ওটা পড়লো কেন? পাকার বয়স হয়েছে, পড়েছে, কাঁচাটা কেন পড়লো? সেরকম মরণের কোনো বয়স লাগে না। যুবক হোক মায়ের পেটে থাকতে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। তাহলে বলুন তো ভাই, আপনি নিজের দিলে হাত রাখেন যে আপনি জীবনে লাগিয়েছেন, জালসা লাগিয়েছেন, যদি একটু পরিবর্তন না হন তাহলে জীবনী করে কোনো লাভ হইবে না। আপনি আলিম ওলামা রেখেছেন, মসজিদে রেখেছেন, যদি আপনি শিক্ষা না জানেন, আপনি গিয়ে জানেন হুজুর এটা করলে কি হবে, বয়সের কোনো শিক্ষার কোনো বয়স লাগে না, আপনি অবশ্যই জানবেন ভাই। বন্ধুগণ, আমি যুবক ছেলেরা যারা আছে তাদেরকে একটাই কথা বলবো ব্রাদার, একটাই কথা বলবো ভাই, আপনারা জীবনী শুনছেন তবে নিজের মনটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করবেন। কারণ যদি আপনার মন পরিবর্তন হয়ে যায়,
আপনার দুনিয়া কামিয়াব হয়ে গেল। জালসা শুনে, জীবনী শুনে আপনি এক কান দিয়ে শুনলেন, অন্য কান দিয়ে উড়ালেন, কোনো লাভ হবে না। এ বেরাদার, আমি কেন আমার মতন হাজার হাজার বক্তা আপনার এলাকায় আসবে, এই কথাটি বলবে আপনাকে, কিন্তু আপনি ওই কথাটা যদি না শুনেন ভাই, তাহলে বক্তাকে ডেকে কোনো লাভ হবে না। নামাজের কথা যখন বলবো, আপনি একই চান্সে পাহুল মানের মতন হাত তুলতে হবে। আপনি দেখেছেন ট্রেনে যখন যাবেন, যদি কারোর কাছে টিকিট না থাকে, তো এখান থেকে যদি কলকাতা যায়, টিকিট না থাকে, তো ওর মনটা কেমন করবে? কখন ধরা পড়বে, করবে কি করবে না? কিন্তু যার কাছে টিকিট থাকবে, ও কিন্তু টিটির সামনে গিয়ে ঘুরবে। ও জানে যে আমার বুকে সাহস আছে, টিকিট আছে, আমাকে ধরবে না। তো আপনি এটুকু কলকাতা যেতে যদি আপনার ওটা মনে হয়, তো সারা জীবনের জন্য এখান থেকে যে চলে যাবেন, তো ওখানকার জন্য আপনি কি নিচ্ছেন, কোন টিকিট নিয়ে যাবেন? টিকিটের তো প্রয়োজন আছে ভাই। একটু নিজের দিলে হাত রাখবেন, আপনি অবশ্যই পরিবর্তন হয়ে যাবেন। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, একবার মোহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, বাবাজি, তবে আমার নবীর বিয়ে কমপ্লিট হয়ে গেল। আমার নবীর বয়স কত বললাম? জোরে বলুন, কত বললাম? 40 বছর বয়স। আচ্ছা বলুন তো, সর্বপ্রথম আমার নবীর কালেমা যে পড়েছিল, তার নাম কি ছিল গো? বলেন, আপনারা বলেন। সর্বপ্রথম আমার নবীর কালেমা কে পড়েছিলেন ছেলেদের মধ্যে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মেয়েদের মধ্যে কলমা কে পড়েছিলেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ছোটদের মধ্যে কে পড়েছিল? ভুলে গেছি। এগুলা কথা মনে থাকবে না। আসলে কি বলবো ভাই, কারণ ভালো কথা কাউরি মনে থাকে না। ছোটদের মধ্যে সবচাইতে কলেমা আগে পড়েছিল হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর গোলামদের মধ্যে কে পড়েছিল? গোলামদের মধ্যে পড়েছিলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা বলেন একটা কথা, সর্বপ্রথম যে আবু বকর কালেমা পড়লেন আমার নবী, আচ্ছা আমার নবী আবু বকরের কাছে বলতে গিয়েছিলেন, না আবু বকর আমার নবীর কাছে এসেছিলেন? কোনটা? একটু জোরে বলুন, আপনারা বলুন কোনটা? আচ্ছা, এই ঘটনা কি আপনাদের এলাকায় হয়নি কখনো? এত দূর যায়নি? ও যেমন আমি 3 দিন করে ভেগে গেছিলাম যেখান থেকে, ওরকম সবাই করে করে ভেগে গেছে নাকি? এই ঘটনাগুলা হয়নি। বেরাদার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে আগে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে? সর্বপ্রথম যে কলেমা পড়লেন আবু বকর, কেমন করে শুনেন ঘটনা, ঈমান তাজা হয়ে যাবে। একদিন আবু বকর, আমার নবীর বয়স কত বললাম? জোরে বলুন, কত বললাম? 40 বছর। তো আবু বকর সিদ্দিক একজন সঙ্গের সাথীকে নিয়ে ব্যবসা করার জন্য বিদেশে যাচ্ছেন, মুলকে শাম। তো যেতে 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 বিশাল বড় রাস্তাতে রাত্রি লাগলো। আবু বকর সঙ্গের সাথীকে বলছেন, ভাই রে, এই এত বড় জঙ্গল, যদি এই জঙ্গলের মধ্যে আমরা ঘুমিয়ে থাকি, তবে হয়তো বাঘ ভাল্লুক এসে আমাদের খেয়ে ফেলবে, থাকবো কোথায়? এই জঙ্গলের মধ্যে কোনো বাড়ি ঘর আছে কিনা একটু খোঁজ করো। দুইজন খোঁজ করলেন বাবা, ও অবশেষে একটা বিশাল বড় বাড়ি দেখা গেল। জঙ্গলের মধ্যে একটা বিশাল বড় বাড়ি, 2-3 তলা বাড়ি। তো আবু বকর নিজের সঙ্গের সাথীকে বলছে, ভাইরে চলো একটু গেটে চলো। যাচ্ছেন, একটা লোক বারান্দাতে ঘুমিয়ে আছেন। বারান্দা বুঝলেন তো? বারান্দা কি বলে আপনাদের ভাষায়? ওসরা। আচ্ছা, বারান্দাতে ঘুমাচ্ছেন, নাক ডেকে ঘুমাচ্ছেন। আবু বকর সঙ্গের সাথীকে বলছে, ভাই রে, ই তো এমন নাক ডাকছে, ই তো চোর যদি চুরি করলে তুই জীবনে ধরতে পারবে না। এক কাজ করে, এক মারো হুড়া, একটু জাগাও, আর বলো যে একটু বাড়িতে থাকার জায়গা দিবে কি দিবে না। সঙ্গের সাথী দিয়েছে জোরে ধাক্কা, ঘুম ভাঙে না। আবার দিয়েছে ধাক্কা, ঘুমটা ভাঙলো না।
কিন্তু লেগেছে তাড়াহুড়া, একে ভাঙাইতে হবে ঘুম। এত জোরে ধাক্কা দিয়েছে গো, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। বাড়ির দারোয়ান তরবারি নিয়ে উঠেছে। হ্যাঁ গো, আপনারা কে? আমার ঘুমটা ভাঙালে কে আছেন আপনারা? আবু বকর বলছে, ভাই রে, আমরা এসেছি বহু দূর থেকে, একটু থাকার জায়গা চাইছি ভাই, একটু তোমার মালিককে বলো না। ওই গোলামটা বলছেন, যা বলেছ আর বলো না, কারণ আমি 22 বছর থেকে চাকরি করি, আমার মালিক জীবনে কাউকে বাড়িতে জায়গা দেয়নি। আমি কথা দিলাম আমার মালিক আপনাদের কোনো মতে বাড়িতে জায়গা দিবে না। আমি 22 বছর থেকে চাকরি করি, আমার মালিক জীবনে কোনোদিন কাউকে জায়গা দেয়নি, আমি জানি আপনাদের জায়গা দিবে না। আবু বকর বলছে, ভাই রে, একটু বইলা দেখো না, যদি একটু জায়গা দেয় ওই লোকটা যাবে না আর আবু বকর ছাড়বে না। বলছে, যা তুই বলো। তো ওই লোকটা বলে, একবার গিয়ে তো দেখি। গেল, বলছে, ও গো বাদশা, ও গো আমার মালিক, দুটা লোক এসেছে, একটু থাকার জায়গা চাইছে। বলছে, কোন দুটা, কোথায় বাড়ি? বাড়ি জিজ্ঞেস করেছে? বলে, না করিনি। একটু জিজ্ঞেস করে আসো তাদের বাড়ি কোথায়। দেখেন বাবা, ঘটনা কোন দিকে যাই। ওই গোলামটাকে জিজ্ঞেস করছেন, হাগো আপনারা দুইজন এসেছেন, বাড়ি কোথায়? বলে, আমাদের বাড়ি হলো মক্কা নগরে। এই কথা যেমনই বলতে নাই, গোলামটাকে বলছেন, ও গো আমার মালিক, বাবা গো, বাদশা একটা চেয়ারে বসেছিল, বলছেন, ও গো বাদশা নামদার, যেই দুইটা লোক বাইরে দাঁড়িয়ে আছে, এই দুইটা লোক অন্য জায়গা থেকে আসেনি, তাদের বাড়ি হলো মক্কা নগরে। যেমন এই কথা শোনা, বাদশা যে চেয়ারে বসেছিল ওই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। এই গোলামটা চিন্তা করেছে, কারেন্টে হাত দিলে না হয় শর্ট মারে। এই মক্কা নগরের কথা বললাম, এই দাঁড়ালো কেন, কারণটা কি? গোলামটা চিন্তা করছে, ব্যাপার তো কিছু বুঝা যায় না। বাদশা বলল, যাও, যে দুটা লোক এসেছে ওই দুইটা লোককে জিজ্ঞাসা করো তাদের নামটা কি আছে। গোলামটা গিয়ে বললেন, বলো গো, তোমরা দুইজন আছো, নামটা একবার বলো। তখন বলছেন, শোনো গো, আমার নাম হলো আবু বকর। এই কথাটা বলেছেন বাবা, বাদশাকে এসে বলছেন, ও গো বাদশা নামদার, যেই লোকটা আছে সেই লোকটার নাম হইলো আবু বকর। যেমন নামখানা নিয়েছে চেয়ারে, বাবা গো, ওই বাদশা চেয়ারের পাশে দাঁড়িয়ে ছিল। আবু বকর নাম শোনার সাথে সাথে চেয়ার থেকে বাবা গো দূরে চলে গেল। গোলামটা ভাবছে কিছু বুঝতে পারি না, নাম নিলাম মক্কা, চেয়ার থেকে দাঁড়ালো, আবু বকরের নাম নিলাম, চেয়ার থেকে দূরে গেল, কারণটা কি? বাদশা বললে, এক কাজ করো, দেরি করো না, বাইরে যেই দুইটা লোক দাঁড়িয়ে আছে তাদেরকে আমার ঘরের মধ্যে নিয়ে আসো। বাবা গো, এবার ওই গোলামটা গেল, বলল, ও গো আবু বকর, তোমাদের বাইরে থাকতে হবে না, চলো তোমাদের ঘরে বাদশা ডাকতেছে। আবু বকর চিন্তা করছে, ব্যাপার কি, সূর্যটা উঠলো কোন দিকে, এতক্ষণ বাইরে জায়গা দিচ্ছিল না আর আজকে ঘরে ডাকছে, কারণটা কি? কোন রকম গেল, আবু বকর গিয়ে নিচে বসতেছিল। বাদশা বলছে, না ও গো আবু বকর, তোমাকে নিচে বসতে হবে না, তোমাকে নিচে বসতে হবে না, আমি তোমার জন্য ভিআইপি চেয়ার খানা ছেড়ে দিলাম। আবু বকর, তুমি চেয়ারে বসো। আবু বকর চিন্তা করছি, ব্যাপার খারাপ, চেয়ারে বসবো তো বসবো কেমন করে, কোন রকম তো বসলো। এবার বাদশা বলল, ওরে আমার গোলাম রে, এই আবু বকরের জন্য একখানা ভিআইপি বিছানা বিছিয়ে দাও। বাবা গো, একটু ধ্যান দেন বন্ধুরা, একখানা ভিআইপি বিছানা বিছিয়ে দিল, ফুল নিয়ে ঘরখানা সাজিয়ে দিল। বাদশা বলছেন, আবু বকর, তোমাকে বাইরে ঘুমাতে হবে না, যাও যাও, তুমি ওই ভিআইপি ঘরখানায় চলে যাও। আবু বকর সঙ্গের সাথীকে নিয়ে ঘরে গেলেন, তো সঙ্গের সাথে যে লোকটা ছিল এই লোকটা ভিতরে গিয়ে সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দিলেন। ওই লোকটা বলছেন, আবু বকর,
হুজুর কিছু বুঝতে পারিনি যে বাদশাহ 22 বছর থেকে কাউকে জায়গা দেয়নি, আজকে কত সুন্দর জায়গা দিচ্ছে। গোলামটা বলছে হুজুর বলা যায় না, ই ভয় করছে, বলছে বলা যায় না। দেখেছেন হুজুর যখন কুরবানির চাঁদ উঠবে গরুকে নিয়ে কত আদর যত্ন করবে, আর সকাল যখন হইবে তার গলাতে ছোরা চালাইবে। হুজুর এখন আমাদের ফুলের ঘরে ঘুমাইতে দিল, সকাল যখন হইবে হয়তো আমাদের মার্ডার করবে। আবু বকর বলছে দূর পাগলা, চুপচাপ থাক। ঠিক বাবা কথা চলছে, আর ওইদিকে বাদশা বলল যা আবু বকরকে ডেকে আনো। দরজা খটখটাইছে, গোলামটাও বলছে হুজুর দেখেন মনে হয় একনিকায় ইজরাইল চলে এলো। হুজুর ইজরাইল চলে এলো, দরজা খুলবো না। গোলামটা বাবু কোনো মতে দরজা খুলে না, যদি খুলে দি গলা কাটবে। আদর যত্ন করেছে, ই বাবা দরজা খুলে না। আবু বকর সিদ্দিকের দরজাটা খুলেছে, যেমনই খুলেছে ওই লোকটা এসে বলছে হ্যাঁ গো আবু বকর আপনারা তো দুইজন ছিলেন, আর একজন কোনটা আছে? ওই লোকটার বিছানে ঘুমিয়ে নাই, চোখের তলে ঢুকে গেছে। উভয় ঢুকে গেছে, যদি ধরে এলে তাহলে তো মার্ডার করবে আমাকে। যাইবে তো আবু বকর যাবে, আমি যাব না। ওই আবু বকর বলছে পাগলা ভাই রহ, কিছু হবে না, বের হ। ওই লোকটা বলছে আমি বের হবো না, আপনাকে জানা আগে আপনাকে কুরবানি করবে, তারপরে আমাকে নিয়ে যাবে। বাবা গো, আবু বকর সিদ্দিককে নিয়ে গেল, চেয়ারে বসিয়েছেন। আবু বকর সিদ্দিক চিন্তা করছে আমার করবে তো করবে কেটা কি। ওই ভিতর থেকে লোকটা দেখছে যদি লাগে গলা কাটতে আমি তো ভেঙে যাবো। বাবা গো দেখেন ঘটনা কোন দিকে যায়। আবু বকরকে ওই চেয়ারের উপরে বসিয়েছেন বাবা, আর ওই কি বলে বাদশা আলমারি খুলে দিয়া একখানা পুরানা কিতাব বার করেছেন বাবা, একটা করে পাতা উল্টাচ্ছেন, আমার নবীর চেহারার দিকে দেখছেন। একটা করে পাতা উল্টাচ্ছেন, আমার নবীর হাতের দিকে দেখছেন। একটা করে পাতা গুলা উল্টাচ্ছেন, আমার নবীর কি বলে মাথার দিকে দেখছেন। আমার নবী বলছেন ওগো বাদশাহ আপনি একটা করে পাতা উল্টাচ্ছেন, আমার চেহারার দিকে দেখছেন, এর কারণটা কিছু বুঝা যায় না। ওই বাদশাহ বলছেন ওগো বলো বলো আবু বকর তুমি একটা কথা আমাকে বলো, মক্কা নগর মোহাম্মদ বলে কাউরি নাম আছে? বলে জি হুজুর। আচ্ছা বলো তার মায়ের নাম কি আমেনা? বলে জি হুজুর। বাবার নাম কি আব্দুল্লাহ? বলছেন জি হুজুর। দাদার নাম কি আব্দুল মুত্তালিব? বলছেন জি হুজুর। চাচার নাম কি আবু তালেব? বলছেন জি হুজুর। তখন বাদশা বলছেন ওগো ওগো আবু বকর শুনে নাও শুনে নাও, এই যে আমাদের ধর্মের কিতাবে লেখা আছে যার নাম হবে মুহাম্মদ, মায়ের নাম হবে আমেনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, চাচার নাম হবে আবু তালেব, বাবার নাম হবে আব্দুল্লাহ। উনি যখন 40 বছর বয়স হবে তখন ইসলাম প্রচার শুরু করবে বাবা গো। আর সর্বপ্রথম ওই নবীর কালেমা যিনি পড়বে তার নাম হবে আবু বকর। জোরে বলুন, আরো জোরে। যার নাম হবে আবু বকর। ও আবু বকর বলো বলো, আচ্ছা বলো তোমার কি বলে নবীর বয়স কত আছে? বাবা গো আবু বকর বলছেন আমার থেকে 1 বছর বড়। বলে তোমার বয়স কত? বলে আমার বয়স হলো 39 বছর। তাহলে নবীর বয়স হলো 40 বছর। বলছেন আবু বকর দেরি করো না, তাড়াতাড়ি করে যাও আর তুমি নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। বাবা গো আবু বকর দেরি করলেন না, চলে যাচ্ছেন বন্ধুরা, চলে যাচ্ছেন চলে যাচ্ছেন। তবে মুলকেসামের কথা সেখানে থাকলো কেউ জানতে পারলেন না, শুধু আবু বকর জানলেন। যেতে যেতে একটা রাস্তাতে জায়গাতে রাত লাগলো, আবু বকর কালো কম্বল গায়ে দিয়ে শুয়ে গেল। এবার একটা ঘুম স্বপ্ন দেখলো, পূর্ণিমার চন্দ্র নেমে আবু বকরের চাদরের মধ্যে ঢুকে গেল। এই স্বপ্নটা কিন্তু দেখলেন, কাউকে বললেন না স্বপ্নের কথা, চলে গেলেন। নবীর বাড়িতে গেল, নবীকে বাড়িতে পাওয়া গেল না বাবা গো। এবার আবু বকর যাচ্ছেন, আমার নবী পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন। আবু বকর যাচ্ছেন, আমার নবী ইশারা করছেন আবু বকর চলে আসো আমার কাছে আসো। আবু বকর চলে গেল বাবা গো। আমার নবী বলছেন আবু বকর এসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। জোরে বলুন, আমি তো তোমারই জন্য অপেক্ষা করছি। আবু বকর কাছাকাছি হলো, বলছে আবু বকর এবার তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর বলছে নবী গো আমি তো কলমা পড়ার জন্য আসলাম, তো নবীর মানে হচ্ছে একটা গায়েবের সংবাদ পাতানে বলা। হুজুর
একটা কিছু বলেন না, ঈমানটা তাজা হয়ে যাবে। আবু বকর কি বলেন? নবী বলছেন, আবু বকর আমি কি তোমাকে শোনাবো? পা থেকে মাথা পর্যন্ত ওই খানকার বাদশা তোমাকে সব বলে দিয়েছে, আমাকে কেন জিজ্ঞাসা করো? আবু বকর চিন্তা করছে, ওটা মুকেশ আমাকে আমাকে এত কথা বললো বাদশা, এ মাথাতে বসে নবী জানলো কি করে? তাহলে ইনি হবে শেষ জামানার নবী। বলছেন আবু বকর এবার কলমা পড়বো। আবু বকর বলছে, হুজুর কালমা পড়বো, আমার দিল বলছে একটা কিছু আর দেখান না, ঈমান তাজা হয়ে যাবে। দেখাবো, ঠিক আছে। বলছেন আবু বকর বাদশার কাছ থেকে আস্তে আস্তে রাস্তাতে তোমার রাত্রি লাগলো, একটা কালো কম্বল গায়ে দিয়ে শুয়েছিলে, একটা স্বপ্ন দেখলে আকাশ থেকে নূরের টুকরা তোমার চাদরের মধ্যে ঢুকে গেল। যেমনই কথা বলতে না আবু বকর কাঁপতে আরম্ভ করলো। ওইটা না হয় আল্লাহ বলা বলেছে, আমি জানি, আমার মন জানে, স্বপ্ন আমি সত্য দেখেছি, আসমানের চন্দ্র আমার কি বলে চাদরের মধ্যে ঢুকে গেছে, এটা খবর জানলো কি করে? ইনি হবে শেষ জামানার নবী। বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু জেহেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, আবু জেহেলের কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ আপনার কদমকে চুমে আমি কালেমা পড়ে নিতে চাই। আমার নবী মুস্তাফা বাবা গো সর্বপ্রথম আবু বকর সিদ্দিককে মধুমাখা কলমা শরীফ পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা হাত তুলে বলে দিন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি? ঘুম লাগছে? ঘুম লাগে না? যাদেরকে ঘুম লাগছে একটু হাত তুলে দেখান তো ভাই। আগে মাগে মাশাআল্লাহ, তাহলে মুশকিল ব্যাপার। আচ্ছা যাদেরকে ঘুম লাগছে হাত তুলেন, হাত তুলবেন। তার মানে বুঝে গেল আর ছাড়বে না আজকে, নাকি? ছাড়া ছাড়ের উপায় নেই, ছাড়বে ছাড়বে। বক্তার হাতেই কথা, যখন চোখ বন্ধ করলিব তখন মুশকিল, ঠিক উঠে উঠে চলে যাবে। একটা লোক যখন মাওলানা সাহেব শুধু বলছেন নামাজ পড়ো নামাজ পড়ো, একটা লোক চট করে পিছন থেকে উঠাইছে, বলছেন এ মাওলানা সাহেব শুধু নামাজ নামাজ করছে, বিনা উজুতে নামাজ হবে কি? আচ্ছা বলেন তো ভাই, ওই লোকটাকে কি উত্তর দেওয়া যাবে? মাওলানা সাহেব রাগের মাথায় বলছে যা হয়ে যাবে যা। এই লোকটা চিন্তা করে লাগে মাগে, বিনা উজুতে যদি নামাজ হয় তাহলে তো হ্যালো এই তো মুশকিল ব্যাপার। আমি ভাবছি কে তাল মারতে লাগলো, মাঝে মধ্যে ফের তালও মারছে। হ্যাঁ হ্যাঁ তো কি বলে একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। ভাই ওই লোকটা বলছে যে বিনা উজুতে যখন নামাজ হবে, তো ঠান্ডার দিনে কত আরাম, পানি ধরবো না নামাজ হবে। ওই লোকটা ফান ফান করে চলে যাচ্ছে। মাওলানা সাহেব বাচ্চা এই শোন, মাওলানা সাহেব চিন্তা করলে এই লোকটা যদি একে ভুল ভাল মশলা দিই তো জীবনে উজু করবে না, বিনা উজুতে নামাজ পড়তে যদি পাই তাহলে ছাড়বে জীবনে কেউ? এই লোকটাকে ডেকে বলছে শোন, বিনা উজুতে নামাজ হবে না রে বাবা। আপনি যে বললেন, বলে উজু যদি করতে না পারেন তাহলে তাইয়ামুম করে নামাজ পড়তে হবে। তাইয়ামুম বুঝলেন তো? তাইয়ামুম যদি আপনি অসুখ আছেন, পানি ধরতে আপনার অসুবিধা হচ্ছে, তাহলে এই যে ঢালগুলা নিয়ে, মাঠে ঢালগুলা থাকে না মাটিগুলো, ওই মাটিগুলা নিয়ে তাইয়ামুম করে নামাজ পড়তে হবে। এটা হচ্ছে মশলা আমাদের। তো ওই লোকটা চিন্তা করলো
আমি সারা জীবন অসুখের বাহান দিব আর তাইয়েমুম কইরা নামাজ পড়ব। গেল নিজের বিবিকে বলছে, ও বিবি, রহিমের মা বলে কি হলো? বলে এক কাজ করো, নতুন মশলা শিখাইছি, তুমি যাও আর মাঠে থেকে সুন্দর একটা ঢেল আমার বিছানাতে রেখে দিও, সকাল যখন হবে তাইয়েমুম করে নামাজ পড়তে যাব। তো বিবিরও মনের আনন্দ হইলো যে স্বামী যখন প্রথম নামাজি হবে, তো বিবির তো মন খুশি আছে। বিবি গেল ঢেল খুঁজতে, মাঠে গেছে, পায়ে কাঁটা লেগেছে, বিবির মিজাজ খারাপ। থাম, দেখছি তোকে। ও ঢেল নিল না ভাই, বাড়ি চলে আসলো আর ওই রান্না ঘরে ঢুকেছে আর রুটি পাকা খোলা নিয়ে এসে উল্টা করে রেখে দিয়েছে। খোলা বুঝলেন? খোলা কি বলে আপনাদের ভাষাতে? ছাওয়া, তাওয়া, তাওয়া, এটাকে খোলা বলে। তো উল্টা করে রেখে দিয়েছে যে লে, তোর জন্য বিশাল ভালো ঢেল নিয়ে রেখেছি। এবার ওই মোটা বুদ্ধে ই চিন্তা করছে যে নামাজ তো পড়বো, আরামে ঘুমিয়ে আছে, সকাল হলে নামাজ পড়বো। যেমনই সকাল হইলো মসজিদে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নার। আজান হইল, কি ভাবছে ঘুমটা ভাঙলো, বিবি কোনো ঢেল রাখেছে কিনা। এই করতে করতে খাপড়িতে খোলাতে হাত পড়ে গেছে। দেখবেন খোলার পিছন দিকে সুন্দর কালি লাগা থাকে আর নরম হয়ে থাকে। ইলিচার ভাবছেন, হাই রে আমার বিবি রে, তুমি আমাকে এত ভালোবাসো, এত সুন্দর ঢেল রেখেছো, লিচার লাগাইছে, লিচার লাগাইছে, লাগিয়ে লাগিয়ে কালওয়া ভূত হয়ে গেছে। ই ভাবছে যে যাই মসজিদে যাই নামাজ পড়তে হবে। যেমনই ঢুকেছে ওইদিকে নামাজি গুলা দুই চার সাহার লাগিয়েছে। কার বাড়িতে চুরি করেছে? ই ভাবছে নতুন নামাজি হলে বোধহয় মায়ের খেতে হয়, মায়ের খেয়ে বাড়ি যাইছে। ওর বিবি বলছে, বাপ রে, কার হাড়ি চুরি করেছে? ও দুই চার সাহার। বলছে, হারে বিবি কি এই সবাই মারছে কেন? ও ভাবছে জীবনে নামাজ পড়িনি, হয়তো প্রথম নামাজ ধুলে সাহারে ঝাঁটা খেতে হয়। মায়ের মুখ খায়, বিবি বলছে, কার সাহার চুরি করেছো? আয়না ক্লিয়া দেখো, আয়না সামনে রেখে দেখছে তো ইহুল মানের মতন হয়ে গেছে। ওই রকম অবস্থা হলে ভাই হবে, সবই জানবো, কিন্তু আমরা আজকাল মুসলমান উজু পর্যন্ত কেউ করতে জানি না। 90% লোক উজু করতে জানে না। বেরাদারান ইসলাম, উজুর ফরজ কয়টি সেটাও জানে না, গোসলের ফরজ কয়টি সেটাও জানে না। একে বলে আমরা সুন্নি মুসলমান। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, একবার মোহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার নবীর কলেমা পড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ঈমান নিয়েছে, মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক যখন মুসলমান হলেন, বাবা গো, আমার নবীর এই কথাটা আবু জেহেলের কানে পৌঁছে গেল। আচ্ছা বলুন তো, আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল? ভাই একটু জোরে বলুন। আবু জেহেলের নাম তো আপনারা শুনেছেন, ভালো ছিল না বদমাশ ছিল? বদমাশ ছিল। বাবা গো, একটা দুঃখের বায়া, সবাইকে চোখের পানি ফেলতে হবে। তবে ভাই আমি বলবো, ভাই আপনারা যে চারটা লোক পিছনে আছেন এখানে চলে আসুন। একটু দুঃখের বায়া, ও সোনা একটু চলে আসো, সোনা রে, কই যাবে? আসো আসো সোনামণি। ও ভাই, আপনি আগে আসলেন ভাই, আসো, হ্যাঁ ফাঁকাতে বসো। কিছু লোক তুমি আর হ্যাঁ কাড়া, ওকে যত বলো শুনবে না। একটু দুঃখের বয়ানটা বলবো না, ছেড়ে দেবো নাকি? আপনারা বিরক্ত হচ্ছেন কি? যদি বিরক্ত হন তাহলে আমিও ছেড়ে দেবো, চিন্তা নাই। কতক্ষণ হলো? মোটামুটি বাপরে, দেখতে দেখতে 2.5 ঘন্টা হতে 2 ঘন্টা পার হয়ে গেল। মাশাআল্লাহ, তবে মহব্বত আছে, ভালোবাসা আছে। আপনারা বসে আছেন তো বুঝা যায় না কখন টাইম, ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে চলে যাচ্ছে। তবে বেরাদার বন্ধুগণ, একটা দুঃখের বয়ান বলবো, সবাইকে চোখের পানি ফেলতে হবে। তবে নবীর মহব্বতে কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন, আমার নবী খুশি হবে। আর নবী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি।
খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, দুঃখের বয়ানটা বলবো, একবার গোটা মাজমা জোরে সোরে দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদে বলুন সুবহানাল্লাহ। ভাই, এই ঘটনাটা যখন বলবো ধ্যানকে এদিক ওদিক নিয়ে যাবেন না। মাগো একটু শুনেন খালি, একটু দিল থেকে মন খুলে একটু আমার দিকে দেখে ঘটনাটা শুনেন যে আমার নবী কতটা কষ্ট করেছে। আজকে চিন্তা করেন, যদি নবী না আসতেন দুনিয়াতে, আমরা এই পবিত্র সভাতে বসে থাকতে পারতাম ভাই? একটু জোরে বলুন, পারতাম? আমরা যে বসেছি আমার নবীর সাদকাতে এই সভাতে বুঝতে পেরেছি। আমার আল্লাহ বলছে, নবী গো, এবার তুমি ডাইরেক্ট ইসলামের দাওয়াত দাও, ইসলাম প্রচার করো। আমার নবী একদিন ডাক মারলেন, একটা পাহাড়ের উপরে উঠে ডাক মারলেন, সবাই চলে এসেছেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, যারা নবীর দুশমনেরা ছিল সবাই হাজির।